না, সুষ্ঠু আবহ তো রাখছে না। সমস্যা তো এখানেই যে রাখছে না? ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের যা যা দাবি ছিল সেই দাবিগুলো কম বেশি কংগ্রেসেরও দাবি, সেই দাবিগুলো কম বেশি সিপিএম এরও দাবি, এবং ওরাও আগের থেকেই মাঠে আছে, প্রথম থেকেই ওরাও মাঠে আছে, কেউ আগে কেউ পরে, ব্যাপারটা সেরকম নয়। এই দাবিগুলো যখন আমরা করছি তখন যদি সেই দাবিগুলো জনগণের স্বার্থে তুমি গ্রহণ না করো, তুমি যদি তার রেসপন্সিভ না, মানে তুমি যদি রেসপন্সিভ না হও, তখন তো স্বাভাবিক একটা আবহ থাকবে না। আজকে আমি জানি না, আমি দেখছি, আচ্ছা হবে কিনা ভাবছি, এই জাতীয় কথা আর প্রমিস করা। দিদি যেমন বললো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন নাগরিকতা নিয়ে, তাই দিদি বলছেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট। দিদি তুমি দেখিয়ে দাও তো যে তোমার কাছে তো পুরো ভিডিওটা আছে, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় বলে দিয়ে গেছেন যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট নাগরিকরা পাবেন, এরকম কোথাও বলেননি। ফলে এই জায়গায় দায়বদ্ধতার প্রশ্ন আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি করছো দিদি, কিন্তু আমাদের বক্তব্য খুব সাধারণ ছিল যে তোমরা করেছো, আমরা মানছি তোমরা করেছো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেটার উপরেই যে জিনিসটা চলছে। আমি কথাটা কি বলছি বোঝো, তুমি বলেছো রেট্রোস্পেক্টিভ এফেক্ট, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই শব্দটা বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে থাকে কোনো মতুয়ার কোনো চিন্তা করার কারণ নেই, সেজন্য আমি বিজেপির স্পোকসপারসন হয়ে তুমি ঠিক বলেছো, আমি বলছি যে এইটাকে রেট্রোস্পেক্টিভ বলেননি, আমাকে এটা বলতে বাধ্য করা হচ্ছে। প্রদীপ তো আমার উপর চেঁচিও না, প্রত্যেকটা। আচ্ছা থামো, আচ্ছা ঠিক আছে থামো। আমি যেটা বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে সেইটাই ইলাবোরেট করে আমি বলছি, কারণ তোমরা থেকে থেকে শান্তনু ঠাকুর কি বলেছে, অমুক কি বলেছে, মুখ্যমন্ত্রী কি বলছে টেনে আনছো। আমি একটা লাইনেই বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে হোম মিনিস্টার, তো সে ডিসাইড করে যে এই যে অ্যাপটা, এটা কিন্তু প্রসিডিউরাল। যদি অ্যাপে ঢোকো তখনই পরিষ্কার করে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ, মানে যে মানুষটা অ্যাপ্লাই করছে সে যেদিন ঢুকেছে সেদিন থেকে যে বিভ্রান্তি রয়েছে এটা স্বয়ং শান্তনু ঠাকুরও জানেন। এক সেকেন্ড আসবো প্লিজ। আমি এই প্রসঙ্গের বাইরে আমার প্রদীপ্তর কাছে জিজ্ঞাসা, যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আসলে ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিতে চাইছো তোমরা, যে কারণে তোমাদের এই ডেসপারেশন, যে কারণে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী, যে কারণে মুখ্যমন্ত্রী নিজে প্লিট করবেন বলছেন, যে কারণে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছে। এই ভুয়ো ভোটারদের নিয়েই তো 2024 সালে ভোট হয়েছে, যদি শুভেন্দুদা ঠিক বলে থাকেন। আর সেই ভুয়ো ভোটারদের নিয়েই তো তাহলে শান্তনু ঠাকুর জিতেছেন, আমার প্রধানমন্ত্রী জিতেছেন। তাহলে ভুয়ো ভোটার যদি থেকে থাকে, তাহলে তার লাভ তো বিজেপি সমান্তরাল 12টা আসনে পেয়েছে। এ কি ধরনের কথা? তখন তো বলেনি যে ওই 12টা আসনে ভুয়ো ভোটাররা জিতেছে। তাহলে আপনি যখন কথা বলছেন, কথা তো যৌক্তিকতা। এবার আমার আমি বলছি থামানোর জন্য আমরা কি, এই যে বলছে সিপিএম যে তৃণমূল কংগ্রেস নাকি সব থেকে বেশি সাহায্য করেছে সরকার হিসেবে, এবং দেখা যাচ্ছে ম্যাপিং এর ক্ষেত্রেও সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, এবং সব থেকে আগে বিএলওদের কাজও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অসুবিধা কোথায় হচ্ছে? এইখানেই তো প্রশ্ন। অসুবিধা হচ্ছে সেই সকল মতুয়াদের যাদের জন্য তোমরা ক্যাম্প করেছো। তাহলে ক্যাম্প করেছো কেন দিদি? যদি রেট্রোস্পেক্টিভ এফেক্টই তোমরা দিয়ে থাকো, তাহলে ক্যাম্প করার দরকার ছিল না। মানুষগুলোকে এইখানে তাহলে সেটা আগে 19 সাল থেকে এখন অবধি হলো না। চিৎকার করো, আমি কিন্তু চিৎকার করছি না। সিএবি থেকে সিএএ যখন হয়েছে তখন অ্যাপ, আমরা